আসলে প্রথম দিন যখন আমি কাজ করি, আমার অজিত রায় নন্দী যিনি আমাকে এনেছেন, উনি একদম আমাকে মানে কি একটা বিড়ালের বাচ্চাকে যেভাবে মানুষ লালন করে বা শিখিয়ে নেয়, আমার ইউনিটের প্রতিটা মানুষ কিন্তু আমাকে এইভাবে আগলে রেখেছিল, আমাকে বুঝতেই দেয়নি শুটিং। ইভেন আপনাদের যে এখন ক্যামেরায় আছেন তিনিও ছিলেন তখন একজন। তো ওভাবে কোনভাবে যে শেষ হয়ে গেছে। আমার বেলা কি ঘটেছে, ক্যামেরাটা তো অনেক মানে ছোট, ক্রেন ট্রলিটা অনেক বড়। আমাকে যখন বলা হয়েছে ক্যামেরার দিকে তাকা, আমি ক্রেন ট্রলির দিকে তাকায় আছি। এই কাজগুলো আমি করতাম। তো এইভাবেই কিভাবে কিভাবে যেন আমি, যখন আমি আরেকটু বড় হতে থাকলাম, তখন নিজের কাজের মধ্যে অনেক ভুল পেয়েছি। যে এই জিনিসগুলো যদি তখন বুঝতাম, আমার মনে হয় আমি আরো অনেক দূরে যেতে পারতাম। সেভেনের মেয়েরা একেবারে ছোট না, অনেক পরিপক্কই থাকে। আমার ফিলিংটা আসলে এটা কিভাবে আমি যে অভিনয় করেছি, এটা ফিরদৌস সবচেয়ে ভালো বলতে পারবে। হ্যাঁ, ফিরদৌস আমাকে বলতে এটা কি পুরা ঘাড়, আম্মুকে বলতো ওর কি ঘাড় সোজা হয় নাই, মনে হয় পড়ে যাচ্ছে, হাত পড়ে যাচ্ছে, তোতা পাখির মতো দেখবেন প্রথম ছবিগুলো। ওখানে আমাকে পারফর্মার মনে হয় না, মনে হয় একটা মেয়ে দাঁড়ায় আছে, যা শিখাই দিচ্ছে তাই করছে। তো ওভাবেই করেছি। আস্তে আস্তে তো প্রেম রোমান্স ভিতরে অনেক কিছু কাজ করতে থাকলো, প্রেমেও পড়েছি। আমি একবারই প্রেমে পড়েছি চলচ্চিত্রে, একবারই প্রেমে পড়েছি। তারপর ওই প্রেমের পরে বিয়ে করেছি, বিয়ে করে আজও সংসার করছি। কার সাথে কাজ করতে গিয়ে আমি কখনো সুন্দর ছেলে দেখে যে সৌন্দর্যে আকৃষ্ট হব, সেটা আমার মধ্যে কখনো ছিল না। এক একটা মেয়ের এক একটা প্যাটার্ন থাকে। তো আমার বান্ধবীরা যখন আমার সাথে পড়াশোনা করতো, তখন ওদেরকে দেখতেন, এই দেখেছিস ওই গভর্নমেন্ট স্কুলের ছেলেটা, ও জোস, দারুণ। আমার এগুলো চোখেই লাগতো না। আমার চোখে কি লাগতো, কেউ যদি আমাকে বলে মাথায় হাত দিয়ে রত্না খেয়েছো, তুমি কি ঘুমিয়েছো, ওষুধ খেয়েছো, পড়াশোনার কি খবর, এই জিনিসগুলো আমার ভিতরে কাজ করতে থাকতো। সেটা মেয়ে হোক ছেলে হোক, মানে এনিবডি এলস, আমার এই জিনিসগুলো বলেছে, আমার ভিতরে একটা টাচ কাজ করতো যে আমার খবর নিচ্ছে এভাবে। কারণ আমি একা বড় হয়েছি খুব একটা কনজারভেটিভ ফ্যামিলিতে। আমার মা আমাকে চার দেয়াল এবং গার্লস স্কুল এগুলো মেনটেন করতো। আমার খেলার মাঠ, আমি খেলতে যেন না যাই সেজন্য তিনি আমাকে নাচ শিখিয়েছিলেন। সাংস্কৃতিক অঙ্গনে আমাকে বিজি রাখতেন যে ও যেন মানুষের সাথে না মিশতে পারে। এই এইজের আমাদের সময় কিন্তু স্কুল ব্যাগে কাপড় ভরে পালিয়ে যাওয়ার মেয়েরা ম্যাক্সিমাম ছিল। আমার বেলা এটা ঘটেনি। তো এটার একমাত্র কারণ হচ্ছে আমার ছেলেদের সৌন্দর্য টাচ করেনি, আর ছেলেদের যে কথাগুলো টাচ করবে আমার মা অনেক দূরে রাখতো আমাকে। যখন চলচ্চিত্রে আসলাম তখন মনে হলো যে সে এখন তাকে একটু ছাড়া যায়। তো ছাড়তে গিয়ে কিছু জায়গায় এমন ছাড় দিয়ে দিলেন, অনেক মানুষ আমার খোঁজ খবর নেওয়া শুরু করলো। আমি খেয়েছি, আমি পড়েছি, আমি ঘুমিয়েছি, তখন আমি চিন্তা করিনি যে এটা কি আমার সাথে যাচ্ছে, এই যে যাচ্ছে আমার কোয়ান্টিটি, আমার কোয়ালিটিতে যাচ্ছে, বা আমার পড়াশোনায় যাচ্ছে, বা কিছুতে যাচ্ছে, আমার কোনো চিন্তা করার টাইম ছিল না। গিয়ে দেখা গেছে যে শুটিং স্পটে তো আমরা থাকছি, স্বাভাবিকভাবে ৩-৪ ঘন্টা আমাদেরকে ছেড়ে দিচ্ছে। যখন মা ছেড়ে দিচ্ছে তখন দেখা যাচ্ছে কেউ 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 খেয়েছো কিনা, কেমন লাগছে, ব্যথা পেয়েছো কিনা এই শর্টটা দিতে, এই জিনিসগুলো ভিতরে টাচ আপ কাজ করে। তো ওই টাচ আপ থেকে কিন্তু মানুষের প্রেমের জন্ম হয়, ভালোবাসার জন্ম হয়। এই ধরনের প্রেমে আমি পড়েছি, সত্যি কথা বলবো। এবং পড়ে একটা সময় যখন মনে হয়েছে যে এই জিনিসগুলো সময়ের প্রয়োজনে কেউ করেছে, বা আমারও টাচ আপটা আসলে এটা রং একটা পথে আমি ছিলাম, কামব্যাক করে আমি, আমার মনে হয়েছে যে আমার একটা জেনুইন সংসার লিড করা দরকার। আমি করছি, আমি সেই সংসারে আছি, দোয়া করবেন যেন এটা থাকতে পারি।